আচ্ছা, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? এই গান্ধারী রাতের অন্ধকারে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছে, চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার একবার কথা বল বাবা, একবার দেখা দে, একবার মা বলে ডাক। পাগলিনীর মতো গান্ধারী ছুটছেন, আর ছুটতে 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 কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে দেখছে চারিদিকে মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। বাবা, লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। দেখে কারো একটা হাত নেই, তো কারো একটা পা নেই, তো কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, কারো মুন্ডটা কাটা হয়ে পড়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারী চিৎকার করতে লাগলেন দুর্যোধন দুঃশাসন বলে। হঠাৎ ছুটতে ছুটতে দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। মা গান্ধারী ছুটে গিয়ে ছেলের মাথাটা কোলের ওপরে নিয়ে বলতে লাগলেন, ওরে দুর্যোধন, একবার কথা বল বাবা, একবার কথা বল, কথা বল। আমি তোদের মা এসেছি, একবার মা বলে ডাক। আমি তোদের মা। হরি হরি বল, একবার মা বলে ডাক। এই দেখ, এই দেখ, আমি তোর মা। আমার গলাটা জড়িয়ে ধরেছি, চিৎকার করে মা মা বলে ডাকতিস, আমার বুকের উপরে মাথাটা রাখতিস, আমি হাত বুলিয়ে দিতাম। আমি তোর মা, একবার একবার আমার দিকে তাকা বাবা, একবার আমার দিকে তাকা। পুত্রকে চিৎকার করে মা কাঁদছেন আর বলছেন একবার মা বলে ডাক। আর হঠাৎ গান্ধারী শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছেন। চমকে উঠলেন গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? কে তুমি? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমাকে দেখতে চাই, তুমি মানব না তুমি দানব, তুমি নিষ্ঠুর না তুমি কোমল, আমি তোমাকে দেখতে চাই, তুমি একবার আমার কাছে এসে দাঁড়াও। হঠাৎ পেছন থেকে উত্তর দিল মা, ও মা, আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে সূর্যের আলোতে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। হরি হরি বল। না তুমাং সক্যাসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে যে দিব্য নয়নের প্রয়োজন, সেই দিব্য নয়ন আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না মা, তুমি আমায় দেখবে। এই দেখো আমি কে। আর অমনি দুর্যোধন, হরি বল, অমনি রানী গান্ধারী দেখতে পেলেন, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ও যে গান্ধারীর চোখের কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ও দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, 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 দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই দেখেছেন ভগবানকে, উনি গান্ধারী বলে উঠল, তুমি সেই কৃষ্ণ।
তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি। আজ আমি তোমাকে যা দেব জগতে কেউ তোমাকে তা দিতে পারে না। ভগবান বললেন মা তুমি আমায় কি দেবে? গান্ধারী বললেন এই মাঠে দাঁড়িয়ে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। হরি হরি বল। এ কথা যেই বলেছেন বাবা, ভগবান অমনি মিষ্টি হেসে একগাল মিষ্টি হেসে বলে উঠলেন মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। একটু ভালো করে ভেবে দেখো মা, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর দুর্যোধন তোমাকে প্রণাম করে বলল মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে বাবা দুর্যোধন যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিলের যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। আমি সামান্য মানবী হয়ে আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি। তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমার পায়ে হাত দিয়েছিস, এই তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। ভক্তিমতী মায়েরা এটাই হয়, আমরা মায়াবদ্ধ জীব। এখন বর্বরিক আসছেন ভাঙা রথে বসে ভগবানের নাম করতে করতে, আর হরি নামে ভগবান হরি নাম নেমে দাঁড়িয়েছে। আর এরকম করে দাঁড়িয়ে বললেন দাঁড়াও এই যে ছেলে কি নাম তোমার? আগে ঠাকুর আমার নাম হচ্ছে বর্বরিক। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। আচ্ছা তা কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যাচ্ছ, ওখানে তোমার কে আছে? ওখানে আমার দাদু আছে। তোমার দাদু কি নাম? আগে দয়াল ঠাকুর আমার দাদুর নাম হচ্ছে ভীম। ভীম, আচ্ছা তাহলে তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তা তুমি যেহেতু ভীমের নাতি তাহলে তুমি নিশ্চয়ই পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে। বর্বরিক মাথা নেড়ে বললেন আগে না, না আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। আমি পঞ্চপাণ্ডবের দলে নয়, আমি দুর্যোধনের দলে যোগদান করব। এ কথা যখনই বলেছেন রাধে রাধে, ভগবান বললেন তোমার দাদুর দল ছেড়ে দিয়ে তুমি দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বললেন ঠাকুর আমার কে আপন কে পর আমি বুঝি না, আমি এইটুকু বুঝি যে যেদিন আমার মা আমাকে বলেছিল ওরে বর্বরিক যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে যোগদান করিস। হরি হরি বল। তাই আমার মা আমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলে গেছে, আর আমি মাকে ছুঁয়ে কথা দিয়েছি, তাই দুর্বল পক্ষ দুর্যোধনের দলেই যোগদান করব। ভগবান বললেন এই যে ছেলে দুর্যোধন দুর্বল নয়, দুর্বল হচ্ছে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব হচ্ছে দুর্বল। দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী সেনা আছে, আর পঞ্চপাণ্ডবের পক্ষে 7 অক্ষহীনী সেনা আছে। বললেন ঠাকুর দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী কেন? যদি 22 অক্ষহীনী সেনা থাকতো তবু দুর্যোধনই হচ্ছে দুর্বল, আর পঞ্চপাণ্ডব কখনো দুর্বল নয়। কেন পঞ্চপাণ্ডব দুর্বল নয় কেন? বলে যে পক্ষে তুমি থাকো, যে পক্ষে তুমি থাকো তারা কি দুর্বল হতে পারে? হরি হরি বল।
এ কথা যখনই বলেছে ভগবান মনে মনে চিন্তা করছে তাহলে এ ছেলে 13 বছর বয়স হতে পারে, কিন্তু এর মধ্যে বিশাল জ্ঞান আছে। ভগবান বললেন ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই যুদ্ধে যেতে গেলে আগে এখানে পরীক্ষা দিতে হবে। না বলো ঠাকুর কি পরীক্ষা দেব? না ওই তেঁতুল গাছটা আছে, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিদ্র করতে হবে। তুমি পারবে? বর্বরিক বললেন আমি চেষ্টা করব ঠাকুর, আমি চেষ্টা করে দেখব। রাধে রাধে। আর অমনি কি করলেন, যেই বর্বরিক হাতে একটা তীর নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করতে লাগলেন, অমনি ভগবান দেখছে বর্বরিকের চোখ বন্ধ। ভগবান ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায়, চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে। এবার বর্বরিক গোবিন্দের ধ্যান করে আর গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে মেরেছে। আর যেই তীরটা ছুঁড়ে মেরেছে, গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে। এবার বর্বরিক বলছেন ঠাকুর তাহলে এবার আমাকে যেতে দাও। ভগবান বললেন দাঁড়াও, সব পাতা ছিদ্র করেছো, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। আর সেই দুটো পাতা একটা আমার হাতে আছে, এই দেখো। আর হাতটা যেই খুলেছে দেখছে হাতের পাতাটা ছেঁড়া। বললেন দাঁড়াও, আমার চরণের তলায় একটা পাতা রয়েছে। আর যেই চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। ভগবান মনে মনে চিন্তা করছে যে আমি যাকে হাতে রেখেছি তাকে যদি এ বিনাশ করে, আমি যাকে চরণের তলায় রেখেছি তাকে যদি এ বিনাশ করে, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। তখনই ভগবান বলছেন বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ! ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তো আগিলে আসে হাতে, দিবসে যে ধন হারাইছি আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিকের কি আনন্দ! ঠাকুর আমি দুর্যোধনের দলে এই জন্য যেতে চেয়েছিলাম যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি। হয় ভক্ত যুধিষ্ঠির হাতে মরতাম, নইলে ভক্ত ভীম, নইলে অর্জুনের হাতে মরতাম। কিন্তু আমার এত ভাগ্য ভালো যে আমি তোমার হাতে মরবার সুযোগ পেয়েছি ঠাকুর, আমি তোমার হাতে মরবার সুযোগ পেয়েছি। হরি বল, হরি বল। ভগবান বলছেন বর্বরিক তাহলে এবার আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্বরিক তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর ভগবান সুদর্শন চক্রটাকে বলছে যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর মুন্ডটা যখন কাটা হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, বর্বরিকের কাটা মুন্ড থেকে চিৎকার করে বলছে জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ।
চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে, বর্বরিক আমায় ক্ষমা করো বর্বরিক, আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, আমায় ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক তুমি আমার কাছে কি চাও? আজকে যা চাইবে তোমাকে আমি তাই দেব। ভগবানের কথা শুনে বর্বরিক বললেন, ঠাকুর যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে দাও, কুরুক্ষেত্রের যুদ্ধ আমাকে দেখতে দাও, আমাকে 18 দিন বাঁচিয়ে রাখো, আমি যেন যুদ্ধ দেখতে পাই, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু। সমস্ত ঘটনা ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম আর অর্জুনের এতক্ষণ পরে তারা বুঝতে পারলো যে আমাদের নাতি। তখন ভীম জিজ্ঞাসা করছে বর্বরিককে যে তাহলে তুমি যখন জানো যে আমি তোমার দাদু, তাহলে আমার কথা শুনে তুমি হাসলে কেন? তখন বর্বরিক বলছে, ঠাক দাদু, ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না, অর্জুন বলছে আমি না থাকলে হতো না, আসলে যুদ্ধটা তো আমি দেখেছি, যাকে তুমি মেরেছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র, তিনি মেরে রেখেছেন, তুমি নিমিত্ত, আর তুমি নিমিত্ত হয়ে অহংকার করছিলে, তাই আমার হাসি পাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন ভক্তিবতী মায়েরা কত বড় কথা বলছেন, যে মন্দির আমি করিনি, মন্দির তিনি করে রেখেছেন, আমি নিমিত্ত মাত্র। এ বাড়ি আমার তৈরি করা নয়, এ বাড়ি আমি করিনি, আমি নিমিত্ত, তিনি বাড়িটা তৈরি করে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, ও তাই বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড মানে হিরে, আমার দেহের মধ্যে আছে 24 পরগনায়, আপনাদের 24 পরগনা জেলাতেই ডায়মন্ড হারবার আছে, 24 পরগনা, এই দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে বাবা। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন, পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ষড়রূপ লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম, 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব, জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী, সহস্রারে হয় পদ্ম সহস্রে কোদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর, তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি আর নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইড়া দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা, এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল, হরি বল। তারে বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী, উলুধ্বনি। কিছু দূরে কলকাতা শহর, কিছু দূরে কলকাতা শহর, কিছু দূরে কলকাতা শহর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, ও বলো কে বা কোথায় দেখেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে।
ও তার জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়, আর তার জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার জলে কাম রূপে কুম্ভীর ডুবে রে, তার জলে কাম রূপে কুম্ভীর ডুবে রে। ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে ওই জলের তলায় যে কামরূপী কুমির আছে তাকে পার করা খুব মুশকিল পাবো। ও তারে একা পার হয়ে আছে এমন সাধিকার আছে। এমন হারবার থানার নিচে যে নদী আছে, এমন হারবার থানার নিচে যে নদী আছে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে। এমন হারবার থানার নিচে যে নদী আছে, হরি ও এমন হারবার থানার নিচে যে নদী আছে। আহা বেদ পুরাণে ঋষিগণে বললাম মনে দেবে মনে তাই আজকে যখনই বসুদেবের সঙ্গে কংসের কি কথা হয়ে গেল না, প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। আর কংস তাদের দুজনকে কারাগারে বন্দি করে দিলেন। বন্দি অবস্থায় দুজনেই কান্নাকাটি করে ভগবানকে ডাকে। ভগবান চিন্তা করলেন, মাগো আমি তো 8 নাম্বার ছেলে হব। দেবকীর 8টা ছেলে, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ, এই 8টা ছেলে। এর মধ্যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরে ফেলেছিলেন। তা যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, এরা কিন্তু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হয়। তাহলে ভগবানের দাদারা মরলো কার হাতে না কংসের হাতে। এর কারণ কি? এটা তো একটা লজ্জারজনক ঘটনা যে ভগবানের দাদারা মারা যাবে কংসের হাতে। এই কারণ জানতে গেলে যেতে হবে সত্য যুগে। ওই যে 6টা ছেলেকে মেরেছিল, ওই 6টা ছেলে ছিল সত্য যুগে মরীচি ঋষির পুত্র। আর মরীচি ঋষির পুত্র তারা বাগানে খেলা করছে, এমন সময় পাশ দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা হেঁটে যাচ্ছে। এমন সময় ব্রহ্মা হেঁটে যাচ্ছেন, ব্রহ্মার ছেলে মদন এসে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, ঘর দিলে, জমি দিলে, বাবা আমাকে তো কিছু দিলে না। ব্রহ্মা বললেন, ঠিক আছে তোকে তো ভুলে গেছি বাবা, তা তোকে এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। এখন মদন মনে মনে চিন্তা করছে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, তাই 5টা বান যাকে মারবো সেই আমার কাছে হেরে যাবে। এ কথা সত্যি না মিথ্যে আগে পরীক্ষা করে দেখতে গেলে আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। আর যেই ব্রহ্মাকে বান মেরেছেন অমনি মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। তিনি নিজ কন্যা সন্ধ্যাকে দেখতে পেয়ে সন্ধ্যার পেছনে ছুটতে লাগলেন। আর এই দৃশ্য দেখতে পেলেন মরীচি ঋষির পুত্র। ঋষি পুত্রগণ দেখে খিলখিল করে হাসতে লাগলো। এখন মরীচি ঋষির বাবা হচ্ছে ব্রহ্মা, আর এরা মরীচি ঋষির ছেলে, তাহলে সম্পর্কে দাদু হয়। এখন ব্রহ্মা রেগে গিয়ে বললেন, তোরা আমাকে দেখে হাসলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। এইবার যেই অভিশাপ দিয়েছে অমনি দাদুর পায়ে এসে পড়েছে, দাদু তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু, আমরা না জেনে না বুঝে তোমাকে এসেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু। ব্রহ্মা বললেন, দেখ যে অভিশাপ দিয়েছি সে আর পরিবর্তন করা যাবে না। অসুর কুলে তোদের জন্ম হবে, তবে হ্যাঁ যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেই দিন আবার উদ্ধার হয়ে চলে যাবি। যেদিন বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হয়ে যাবি। তোদেরকে অসুরের ঘরে জন্ম নিতেই হবে, কিন্তু তোদের বাবা তোদেরকে মারলে তবে তোরা উদ্ধার হয়ে যাবে। এখন ওই মরীচি ঋষি 6টা ছেলে অসুরের ঘরে জন্ম নিল। কার বাড়িতে? বলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ। মায়েরা খুব ভালো করে বলতে পারবেন, একটা মায়ের গর্ভে একসঙ্গে যদি 2টো ছেলে জন্ম নেয় তাদেরকে কি ছেলে বলে মা? 2টো ছেলে কি বলে? যমজ বলে না? তা 2টো তো ছেলে হবে, আপনি কাকে বড় ছেলে বলবেন আর কাকে ছোট ছেলে বলবেন?
বলে যে আগে হবে সে বড় ছেলে, যে পরে হবে সে ছোট ছেলে। শাস্ত্র বললেন না, এটা নয়, এটা ঠিক নয়। যে আগে হবে সে ছোট ছেলে, আর যে পরে হবে সে বড় ছেলে। আপনারা মায়েরা বলবেন, মা চৈতালি তুমি উল্টো পাল্টা বললে তো আমরা মেনে নেব না। আমরা তো জানি যে আগে হবে সে বড়। বললেন না, যে আগে হবে সে ছোট, আর যে পরে হবে সে বড়। কি করে হবে, কি করে সম্ভব? বলে মা আপনি একটা একটা থলি নিয়ে বাজারে গেছেন। এবার বাজারে গেছেন, বাজারে দুটো কুমড়ো কিনেছেন, দুটো বড় বড় কুমড়ো। এখন দুটো কুমড়ো আপনি থলির মধ্যে নিয়ে এবার বাড়ি এসেছেন। এবার কুমড়োর তরকারি রান্না করতে গেলে কুমড়ো তো থলি থেকে বাইরে বার করতে হবে। তা কুমড়োটা যে বার করবেন, তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সেই কুমড়োটা কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যাকে আগে রেখেছেন থলিতে সে আগে বেরোবে, তাহলে যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে যার আগে জন্ম হয়ে গেছে সে আগে বেরোতে পারে না বাবা। যার পরে সৃষ্টি হচ্ছে সে আগে বেরোয়, তাই সেই ভাই। আর যে পরে হয় সে দাদা। তাই হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করেছে, বাবার নাম কালনেমি। তাহলে ব্রহ্মা বলেছিল, যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, আজ যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বাঁধিবে, ও সেদিন তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আজ সেদিন তোদের অসুর কুল হইতে উদ্ধার পাইবে। যেদিন তোদের বাবা তোদেরকে মারবে উদ্ধার হবি, তাহলে বাবা হচ্ছে কালনেমি। কালনেমি যদি তার ছেলেদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি নিজেই আগে মরে গেছে। কালনেমি আগে মরে গেল, তাহলে এবারে ছেলেগুলো উদ্ধার হবে কি করে? এই ভগবান তখন চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ওই কালনেমিকে করে দিলেন দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। এদেরকে মারবে, মারলে এরা উদ্ধার হয়ে যাবে। তাই কংস ওই কালনেমি হয়ে গেল কংস। আর প্রথম ছেলে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাতে লাগলেন, আর কংস তাদেরকে পাথরে আছাড় দিয়ে মারতে লাগলেন। প্রথম ছেলে জন্মগ্রহণ করলেন, যার নাম হচ্ছে কীর্তিমান। ওগো 10 মাস 10 দিন হইল পুরাণ। আজ 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ। কালে কীর্তিমান লোভিলা জনম, হেনকালে কীর্তিমান লোভিলা জনম, হেনকালে কীর্তিমান লোভিলা জনম। আর প্রথম ছেলে যেই জন্মগ্রহণ করেছে অমনি বসুদেব ছেলেটাকে নিয়ে গিয়ে কংসকে দিতে যাচ্ছে। কথা ছিল আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব। তাই প্রথম ছেলেকে কোলে নিয়ে কংসের হাতে তুলে দিতেই কংস ভাবলো ছেলেটা আমার শত্রু, আমি একে মারবো। আর মারবার জন্য যেই ছেলেটার মুখের দিকে তাকিয়েছে অমনি কংস চমকে উঠলেন। এ কি এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ নাক, না না না, এ আমাকে মারবে না। আমাকে নিয়তি বলেছে দেবকীর 8ম সন্তান আমাকে মারবে। তাহলে এ তো 8ম সন্তান নয়, তাহলে একে আমি মেরে পাপের বোঝা বাড়াতে চাই না। বসুদেব, এই নাও, তোমার প্রথম ছেলেকে আমি ফিরিয়ে দিলাম। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 7টা ছেলেকে আমি মারবো না, শুধু 8ম সন্তানকেই মারবো, নিয়ে যাও। এখন বসুদেব আনন্দে ছেলেটাকে কোলে নিয়ে ফিরে এলেন। কিন্তু আপনারা তো শুনলেন যে এরা হচ্ছে মরীচি ঋষির পুত্র। এরা যদি কংসের হাতে মরে তাহলে উদ্ধার হবে, তাহলে কংস তো এদেরকে ফিরিয়ে দিচ্ছে।
এখন কি করা যায়, এদেরকে তো উদ্ধার করতে হবে। আর তখনই ভগবান ডাকলেন কাকে না, দেবর্ষি নারদকে ডাকলেন। বাবু দেবর্ষি নারদকে ডাকলেন, আর যেই নারদ মুনিকে ডেকেছে অমনি নারদ মুনি ছুটে আসছে, দেবর্ষি নারদ ছুটে আসছে। ভক্তিমতী মায়েরা নারায়ণ 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 বলো ধরে হরে। নারায়ণ 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 তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সারকম, ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বেশ্বর নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় রাধে। ও মা, কি ঘটনা হলো জানেন? এখন প্রথম ছেলেকে যেহেতু কংস মারল না, রাধে রাধে, কি হয়েছে মা, এইবার দেবর্ষি নারদ গিয়ে দাঁড়ালেন কংসের কাছে। আর কংসের কাছে গিয়ে দাঁড়িয়েছে নারায়ণ নারায়ণ বলে, বললেন কি ব্যাপার? কংস বলছে কি ব্যাপার সকাল সকাল আপনি? নারদ মুনি বলেন এই মাত্র এলাম, একটা মিটিং থেকে আসছি আর কি। তা কংস বলছে মিটিং কোথায় হচ্ছে? নারদ মুনি বলছে বেশি জোরে জোরে কথা বলবেন না, একটু ধীরে ধীরে বলুন। মিটিংটা হচ্ছে ভগবানের সঙ্গে, ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং। তা মিটিংয়ের বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। তা কংস বলছেন আমাকে তো দেবকীর অষ্টম সন্তান মারবে নিয়তি বলে দিয়েছে। নারদ মুনি বলছেন ওসব খবরের চ্যানেলে দেখাচ্ছে তো ওসব ফালতু ভুল খবর দেখাচ্ছে আর কি। যেসব চ্যানেলে দেখাচ্ছে ওগুলো মিথ্যে দেখাচ্ছে। আপনাকে মারবে ওই যে দেবকীর প্রথম ছেলেটা, যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, যাকে মারবার কথা ছিল আপনি ফিরিয়ে দিয়েছেন, ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন এই যে দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন আপনি? প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ। বলেন এটা কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে, আর 8 নাম্বার ছেলেটা 1 নাম্বার হবে কি করে? নারদ মুনি বলছেন আপনি বুঝতে পারছেন না, আপনি একটু অঙ্কে কাঁচা আর কি। দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে বাবা, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস গুনছে 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8, এটা 1 ওটা 8। নারদ মুনি বলছে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান। ভগবান ভাণ্ডটার কোলে নিয়ে দেবতাদেরকে ইশারা করছে তোমরা আগে বসে যাও। তবে তোমরা বসবে, হাতটা ওপরে থাকবে মাথাটা নিচে থাকবে, হাত ওপরে মাথা নিচে, দেবতাদেরকে বলছে। তা দেবতাদেরকে যখনই আগে বসিয়েছে অসুরগণ বলছে ওরা আগে বসবে কেন? ভগবান তখন চোখে ইশারা করে বলছে ওপরের জলটা পাতলা পাতলা, নিচে আছে গাঢ়। ওপরের জলটা পাতলা, নিচে আছে গাঢ়, মোটা মোটা অমৃত আছে, সেটা তোমাদেরকে দেবো, ওপরের পাতলা জলটা ওদেরকে খাইয়ে দিয়ে। এখন এরা বসেছে হাতটা উপরে মাথাটা নিচে, আর অসুরগণ কোনো সিস্টেম জানে না, তারা হাতটা উপরে আর মুখটা উপরে হা করে থাকে। আর সেই অবস্থায় ভগবান সবার হাতে অমৃত দিয়েছে, যেখানে দেবতাদের লাইনটা শেষ সেখানে অমৃতের ভাণ্ডটাও শেষ। এইবার অসুরদের কাছে গিয়ে খালি ভাণ্ডটা যখন নাড়া দিচ্ছে, এবার ভগবান মিছিমিছি কান্না শুরু করেছে। অসুর বলছেন হে সুন্দরী তুমি কেন না, কি হয়েছে? অমৃতের ভাণ্ড শেষ হয়ে গেছে তো, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে পেলেই খুশি হব। ভগবান বললেন তাহলে যারা যারা আমাকে চাও তাহলে তারা আগে আগে চোখ বন্ধ করো, আমি সবার কাছে যাব, কিন্তু আমার তো লজ্জা করবে নাকি, তোমরা আগে চোখ বন্ধ করো। আর যেই অসুরগণ একসঙ্গে সবাই চোখ বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছে ভগবান পয়াকার। এখন দেবর্ষি নারদ বললেন আপনি সেই ভগবানকে বিশ্বাস করছেন যিনি আপনাদের সঙ্গে বারবার যায়, যিনি অভিনয় করে, এরকম বেইমানি করে? তখন কংস বলছেন তাহলে কি করা যায়? রাধে রাধে। দেবর্ষি নারদ তিনি কংসের হয়েও কাজ করছেন না, তিনি ধর্মকে ছেড়েও কথা বলছেন না বাবা।
ধর্মের বিরুদ্ধেও যাচ্ছেন না, ধর্মকে ছেড়েও কথা বলছেন না। যেমন দুই ভাই রামু আর শামু, বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুইজনে মেলা দেখতে গেছে, বেড়াতে গেছে। এখন মেলা দেখতে 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 খুব খিদে পেয়েছে দুজনের। তা ছোট ভাই বড় ভাইকে বলছে, রামু দাদা, বলি কিছু খাওয়া দাওয়া হবে? রামু বললেন, আমার পকেটে তো 1 টাকাও নেই, তা তুই তাহলে তোর পকেট থেকে টাকা বার কর। শামু বলল, দাদা আমারও তো পকেটে টাকা নেই। তাহলে রামুরও টাকা নেই, শামুরও টাকা নেই, খাবে কি করে? বলে চল ঘরে গিয়ে মুড়ি খাবো। রামু বলল, দাঁড়া, ওই দেখ গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপির দোকানে চল, জিলিপি খাবো। ছোট ভাই বলল, দাদা পকেটে টাকা নেই আর জিলিপি খাবো, তারপরে মার খেতে হবে, তুমি যাও দাদা, আমি যাব না। এখন শামু দূরে দাঁড়িয়ে আছে, রামু দোকানে গিয়ে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। এখন 250 টাকার গরম জিলিপি 1 ঠোঙা ধরিয়ে দিয়েছে। এখন দেখিয়ে দেখিয়ে রামু খাচ্ছে গরম জিলিপি, বিনা পয়সার জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে। ভাই এখন 10 মিনিট পরে এসেছে, বলে দাদারও যা হবে আমারও তাই হবে। শামু এসে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকা 250। তা দাদা আমাকেও দেন। এখন তাকেও দিয়েছে, এর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে ভাবছে কি করব কি করব। এখন পকেটে তো টাকা নেই, দেবে কি করে? খালি হাতে যেই বেরিয়ে চলে যাচ্ছে, দোকানদার দেখতে পেয়েছে, এই যে দাদা আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, আর পয়সাটা দিয়ে দেন। রামু তখন বলছে, হ্যাঁ 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 ঠিক তো ঠিক তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছেন, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন? হ্যাঁ আপনাকে 30 টাকা দিলাম না, 3টে 10 টাকা, 25 টাকা কেটে নিয়ে 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা আপনি আমার মেজাজ গরম করে দেবেন না, আপনি 1 টাকাও দেননি। আর রামু বলছে, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এখন আপনারা তো বুঝতেই পারছেন কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই দোকানদারের সঙ্গে রামুর ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামু হাতটা ধুয়ে তিনি ভাবছে আমি কি বলবো, আর অমনি দোকানদার শামুকে ডেকেছে, এই যে দাদা, এই যে আসুন তো, আপনি তো পরে এসেছেন, আপনি আসুন আসুন, একটু এসে বলুন তো দাদা, এই ভদ্রলোক আমাকে 1 টাকাও দিয়েছে। শামু তখন মনে মনে চিন্তা করছে কি বলবো। আর দাদা আপনি চুপ করে থাকবেন না, বলুন, এ আমাকে মিথ্যে বলছে, 30 টাকা দিয়েছে, আপনি তো দেখেছেন এ আমাকে পয়সা দিয়েছে। শামু বললেন, আপনার সমস্যার সমাধান পরে হবে, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমার 5 টাকা মনে আছে তো না? আমাকে একই কেসে ঢুকিয়ে দেবে। এখন দোকানদার মনে মনে চিন্তা করছে, আমি যদি বলি এও 1 টাকা দেয়নি, এও 1 টাকা দেয়নি, তাহলে পাবলিক আমাকে মিথ্যেবাদী বলবে। হ্যাঁ দাদা আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, আপনার 5 টাকা ফেরত নেন। 5 টাকা শামু পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে, বলুন তো দাদা, এ কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু তখন বলছে, মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি আপনাকে 30 টাকা দিয়েছি, তেমনি উনিও আপনাকে 30 টাকা দিয়েছে। হরি হরি বল। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও 1 টাকা দিইনি আর উনিও 1 টাকা দেয়নি। তাহলে এটা মিথ্যে কথা নয়, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। তাহলে এটা যেমন মিথ্যে নয়, ঠিক সেটা তেমন সত্যও নয়। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। উলুধ্বনি হবে মাগো একটু। রাধে রাধে রাধে। আহা, তাহলে ভক্তিমতী মায়েরা নারদ মুনি বললেন যে ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। আর অমনি কংস ছুটে গিয়ে 1টা নয়, 2টো নয়, 5টা নয়, রাধে রাধে। হ্যাঁ, সমীর ভাইয়ের ঠাকুমা, আমার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধা ঠাকুমার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। সমীর ভাই বলেছে যে তার প্রথম গুরু, এই পথের তিনি প্রদর্শক এবং আলোক দর্শক করেছেন এই ঠাকুমা। ভাইকে এই রাস্তায় তিনি নিয়ে এসেছেন, আমি প্রণাম জানাই।
জয় রাধে জয় রাধে। একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 6টা ছেলেকে মেরে ফেললেন। এইবার অপেক্ষায় আছে কংস, এরপরে সপ্তম সন্তান, আর তারপরে অষ্টম সন্তান। তাই সপ্তম সন্তান দাদা বলরাম, তিনি কিছুদিন পরে মা দেবকীর গর্ভে এলেন। বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, সত্যতে শঙ্কর শোন দাদা বলরাম, আমার ত্রেতাতে ধনুর ধরি লক্ষণ তোমার নাম, ত্রেতাতে ধনুর ধারি লক্ষণ তোমার নাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। দাদা বলরাম এলেন। আর সেই দাদা বলরাম তিনি রোহিণীর গর্ভে চলে গেলেন, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে চলে গেলেন। কংস খবর পেল কি না, সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে। সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। এবার আসবে অষ্টম সন্তান, অপেক্ষা করছে। দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত, তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত। একটু বলে দিই বাবা, ছোট ভাই সমীর, তার এই, আমি এটাকে উচ্চাভিলাষ বলবো না, এটা তার বিশাল হৃদয়ের পরিচয় যে এই রকম একটা ছেলে, বিশাল বয়স নয়, তথাপিও তার প্রাণের একটা টান ভগবানের কীর্তন করাবেন। আপনাদের কাছে শুধুমাত্র ভিক্ষা এবং আশীর্বাদ, এই দুটোই হচ্ছে তার পাথেয়। তাই আমি আমার তরফ থেকে 1001 টাকা আমার তরফ থেকে ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, সমীর আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা আশীর্বাদ এবং সহযোগিতা এই দুটোই করবেন, কারণ আপনাদের আশীর্বাদ ভিন্ন, তার পক্ষে সম্ভব নয় এই ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞানুষ্ঠানকে পরিচালনা করা এবং অনুষ্ঠিত করা। আপনারা সাহায্য করুন, আশীর্বাদ করুন, সে যেন সারা জীবন এইভাবে ভগবানের সেবা, ভক্তের সেবা দিতে পারে। আপনাদের কাছে যাবে ভিক্ষার আঁচল নিয়ে। জয় নিতাই, জয় রাধে। টুটিল গল নিখিল পাগল, টুটিল গল নিখিল পাগল, টুটিল গল অগ নিখিল পাগল, টুটিল গল নিখিল পাগল, সর্বসহা আজি সর্বজয়ী, তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত। বহিছে উজান অশ্রু যবনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়, বহিছে অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। ভগ বসুধা যশোদা স্নেহদারু থলায়, জীব সুধা যশোদা স্নেহদায় তোলা,
কালো রাখাল নাচে থই তথই বিবির বিহারি অমল বিহারি কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত জয় রাধে জয় রাধে। ভাগ দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। আজ বৈকুণ্ঠ ছা রিয়া হো রি মথুরাতে অষ্টম গর্ভেতে অষ্টম গর্ভেতে বলি এলো প্রভু নারায়ণ, এলো প্রভু নারায়ণ, এলো প্রভু নারায়ণ, জীবন করিতে তার, এলো প্রভু নারায়ণ, জীবন করিতে তার, সর্বকারণের কারণ, জীবন করিতে তার, সর্বকারণের কারণ, জীবন করিতে কারণ, সর্বকারণের কারণ, জীবন করিতে কারণ, এলো প্রভু নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়ালেন কংসের কারাগারে। এসে বললেন, হে পিতা বসুদেব, তুমি আমাকে মাথায় করে এই গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো, গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো। বসুদেব বললেন, প্রভু একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার গোটা দেহটাকে লোহার শেকল দিয়ে বেঁধে দিয়েছে, আমার পিঠের ওপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, আমাদেরকে কংসের কারাগারের ভেতরে রেখেছে। এই অবস্থায় তোমাকে আমি মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করি? ভগবান বললেন, বসুদেব শুধু তোমার দেহটাই বাঁধা নেই, এই অনন্ত কোটি জীবের দেহ, সবার দেহ বাঁধা আছে শেকলে। তোমার দেহটাতে যে শেকলটা বাঁধা আছে সেটা হচ্ছে লোহার শেকল, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার শেকলে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হরি বল, রাধে রাধে। আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, তুমি মাকে মাথায় তুলে নিলে দেখবে শেকল খুলে যাবে, পাথরটা নেমে যাবে, পাথর নেমে গেল, শেকল খুলে গেল, দরজা খুলে গেল। বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছেন একবারে গোকুল বৃন্দাবনে। মা যশোদার কোলের কাছে সন্তানটাকে রেখে এসে আর কন্যা সন্তানকে নিয়ে এলেন। কংস যখন কন্যা সন্তানকে মারতে গেলেন, অমনি কন্যা সন্তানকে যেই রাধে রাধে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, পাপের কলস পূর্ণ হবে যাবে, যে পাপের কলস পূর্ণ কবে যাবে, পাপের কলস পূর্ণ কবে যাবে। ভক্তিমতী মায়েরা, এখন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস খবরটা পেল অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে, সেই অবস্থায় ছুটে এসেছে। আর ছুটে এসে যখনই কন্যা সন্তানকে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, কিভাবে গেল, কে নিয়ে গেল? কংস এবার কর্মচারীদেরকে লাগালেন তল্লাশিতে, দেখো কে নিয়ে গেল। আমি তো বসুদেব দেবকীকে শেকল দিয়ে বেঁধে রেখেছি, আমি তো একটা পাথর পিঠের ওপরে চাপিয়ে দিয়েছি, তাহলে গেল কি করে গোকুল বৃন্দাবনে? এখন তদন্ত কমিটি তদন্ত করতে করতে একদিন, দুদিন, 5 দিন চলে গেল। মন্ত্রী এসে বলছেন, মহারাজ আজকে তো 6 দিন হয়ে গেল, আপনার শত্রু তার বয়স হয়ে গেল 6 দিন, এভাবে তো 6 বছর হয়ে যাবে, তা আপনি একটা ব্যবস্থা করুন। আর তখনই কি করবে ওমা, তখনই রাধে রাধে কংস বললেন, এক কাজ করো, তাকে মারতে পারে, তাকে মারতে পারবে এরকম একজন আমার কাছে কর্মচারী আছে, তার নাম হলো কি পুতনা। পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। পুতনা রাক্ষসী দাঁড়ালেন। মহারাজ কিছু বলছেন? বললেন, শোনো পুতনা, আমার একটা শত্রুকে তোমাকে হত্যা করতে হবে, আমার শত্রুকে তোমাকে হত্যা করতে হবে। মহারাজ ওটাই তো আমার কাজ, ওটাই তো আমার কাজ। কাকে খুন করতে হবে বলুন? বলে গোকুল বৃন্দাবনে একটা ছেলে রয়েছে, সে হচ্ছে আমার একমাত্র শত্রু। গোকুল বৃন্দাবনে বয়স মাত্র 6 দিন। পুতনা বললেন, ঠিক আছে মহারাজ, আপনার শত্রুকে খুঁজে বার করে আমি তাকে হত্যা করতে পারবো। কি করে পারবে? কোন বাড়িতে আছে, কোন ঠিকানায় আছে, কার বাড়িতে আছে তুমিও জানো না, আমিও জানি না, কি করে মারবে? পুতনা বললেন, মহারাজ গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো, যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। এই বলে পুতনা রাক্ষসী আজকে মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছে। মা, আমরাও বৃন্দাবনে যাব, একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलो राधा रानी की जय। है। सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया, गोकुल नगरिया, आजा आजा सबरिया, सबरिया, आजा आजा सबरिया। आजा सवरिया रे आजा सवरिया, आजा सबरिया रे आजा सबरिया, आजा सबरिया रे आजा सबरिया। सुनी है सुनी है सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया, ये गोकुल नगरिया, आजा आजा सबरिया। मेरो घर द्वार सखी तोरे हवाले, मेरो
के बढ़िया छिल न ले कान्हा के बढ़िया आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया कान्हा के बढ़िया को घोल लेने दीजो कान्हा के बढ़िया को घोल लेने दीजो जाने नहीं पावे अटरिया जाने नहीं पावे अटरिया आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया बोलो राधा रानी की जय। बोलो वृंदावन चंद्र की जय। अनंत कोटि भक्त वृंद की जय। जय जय श्री राधे राधे श्याम শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এখন ঘটনা কি ঘটলো দেখুন এদিকে পুতনা রাক্ষসী তিনি কি করলেন 6 দিনের যতগুলো বাচ্চা আছে সবাইকে খুঁজে খুঁজে স্তনপান করিয়ে হরিবোল করতে লাগলেন গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে সবাইকে কোলে নিচ্ছে স্তনপান করাচ্ছে আর হরিবোল হয়ে যাচ্ছে কারণ স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে এবার ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখছে একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল হয়েছে প্যান্ডেলের একদিকে খাওয়া দাওয়া হচ্ছে একদিকে দান দক্ষিণা হচ্ছে একদিকে গান বাজনা হচ্ছে একদিকে যজ্ঞ হচ্ছে তা পুতনা রাক্ষসী জিজ্ঞাসা করলো আচ্ছা এই বাড়িতে কি হচ্ছে বলে নন্দ রাজার ছেলে হয়েছে আজকে 6 দিন তাই 6 দিনে ষষ্ঠী পুজো হচ্ছে এখন যেই এ কথা বলেছে পুতনা ভাবলেন তাহলে এই বাড়ির ছেলেটাকেও তো মারতে হবে কারণ হতে পারে এই ছেলেটা আমাদের রাজা কংসের শত্রু হতে পারে তাহলে কি করে মারবো এখন পুতনা ভিড়ের মধ্যে ঢুকে গেছে ঘরে আর ভিড়ের মধ্যে ঘরে ঢুকে গিয়ে ঘরের ভেতরে ঢুকে গিয়ে রাধে রাধে ও মা এখন ভগবানকে খুঁজে বেড়াচ্ছে আর ভগবান মা যশোমতী ভগবানকে দোলনায় দোলাচ্ছে এখন পুতনা রাক্ষসী দেখছে কোন দিকে ছেলেটা আছে ডাইনে না বামে সামনে না পেছনে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে দেখছে একটা সুন্দর কালো রঙের ছেলে মুখে হাসি হাতে বাঁশি দোলনায় দুলছে অমনি পুতনা রাক্ষসী ছুটে আসছে এসেই মা যশোদাকে বলছে ও দিদি দিদি গো বলছি দিদি একটু জল দেবে দিদি হ্যাঁ হ্যাঁ না 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 দিদি এমনি জল দিলেই হবে হ্যাঁ 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 মা যশোদা বলছে তাহলে এক কাজ কর বোন তুই আমাকে দিদি বলেছিস তুই আমার বোন তুই আমার ছেলেটাকে একটু দেখ আমি এক্ষুনি তোর জন্য জল নিয়ে আসছি এখন ভগবানকে পুতনার ওপরে দায়িত্ব দিয়ে মা যশোদা জল আনতে গেছে আর সেই অবস্থায় পুতনা রাক্ষসী ভগবানকে দোলনা থেকে কোলে তুলে নিয়েছে মাগো আর কোলে তুলে নিয়ে ঢাকা দিয়ে বলছে এইবার ভাবছে ডান দিকে যাব না বাঁ দিকে যাব সামনে না পেছনে এই চিন্তা করতে করতে ভাবলেন একবারে ওপর দিয়ে আকাশ মার্গে উড়তে উড়তে যাব এখন পুতনা রাক্ষসী ওপর দিয়ে উড়তে উড়তে এরকম একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে এতক্ষণ ভগবান চোখটা বন্ধ করেছিলেন যখনই পুতনা রাক্ষসী এসেছে ভগবান চোখ বন্ধ করে দিয়েছে কেন ভয়ে বললেন না পুতনা রাক্ষসী বিউটি পার্লার থেকে সেজে এসেছে বাবা মায়ার দ্বারা সুন্দরী নারী সেজে এসেছে আর ভগবান যার দিকে তাকাবে তার দিকে আর মায়া থাকবে না কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার তাহলে ওর দিকে তাকালেই মুহূর্তের মধ্যে 10 ইঞ্চি দাঁত বেরিয়ে যাবে বড় বড় চোখ বেরিয়ে যাবে নখ বেরিয়ে যাবে তাহলে ভগবান চোখটা এই জন্য বন্ধ করে দিয়েছে
যাতে রাক্ষসী চেহারাটা বেরিয়ে গেলে ভক্তরা ভয় পাবে, কেউ পড়ে যাবে, কারো হাতে লাগবে, কারো পায়ে লাগবে, তাই ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে। এইবার পুতনা রাক্ষসী ফাঁকা মাঠের মাঝখানে যেই আঁচলটা সরিয়েছে, ভগবান দেখলেন এবার দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। যেই ভগবান পুতনার দিকে তাকিয়েছে, উনি বড় বড় চোখ, বড় বড় দাঁত বেরিয়ে গেছে। পুতনা চিৎকার করছে, এইবার তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আর ভগবানও বলছে, মাসিমা গো তোমাকেও আমি ছাড়বো না, ও মাসিমা তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে, তুই আমাকে মাসিমা বলছিস কেন? আমি তোর মাসি, আমি তোর মাসি। ভগবান বললেন, বারে, তুমি যদি আমার মাকে দিদি বলো, তা তোমাকে কি আমি দিদিমা বলবো নাকি? ও, তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা দাঁড়া দেখাচ্ছি, এক্ষুনি তোর মুখ বন্ধ করে দিচ্ছি। তুই জানিস আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে? এই বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবল হয়ে যাবি। ভগবান বলে, মাসিমা গো তখন থেকে আমাকে মিছি মিছি ব্ল্যাকমেল করছে কেন বলো তো? ও তো তোমার সঙ্গে আমার সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা আছে, ও তো সত্য যুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে। তুমি ছিলে সত্য যুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর তুমি রত্নাবলী ছাদের উপরে দাঁড়িয়েছিলে, আর ভগবান বামনদেব বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে, দানে দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, ভিক্ষায় আমি চাই। আর দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। হরি বল, রাধে রাধে। দান দেহ তুমি 3 পদভূমি। বলি রাজা দরজার সামনে দাঁড়িয়ে ভগবান ভিক্ষাং দেহি বলছে, আর এই অবস্থায় ছাদের ওপর থেকে বলি রাজার মেয়ে রত্নাবলী দেখতে পেয়ে বলছে, আহারে কি সুন্দর ছেলেটা দেখতে, টুকটুকে ফর্সা, ঠোঁটগুলো লাল লাল, কি সুন্দর ন্যাড়া মাথা, এইটুকু বামন মানে বেটে, এইটুকু। মনে হলো রত্নাবলীর মনে হলো তোমাকে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম, আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। হরি হরি বল। নিচে দাঁড়িয়ে ভগবান বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর অমনি ছাদ থেকে রত্নাবলী নেমে এসে দেখছে ওই ছেলেটা তার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। রত্নাবলী বলল, তোমাকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছিলাম, তুমি আমার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছো, আমার ইচ্ছে হচ্ছে ওই স্তনের মধ্যে যদি বিষ মাখিয়ে তোমাকে খাওয়াতে পারতাম। হরি হরি বল। ভগবান বললেন, তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে। এখন তোমার নাম রত্নাবলী, দাপর যুগে তোমার নাম হবে পুতনা। আর তুমি স্তনের মধ্যে বিষ মাখিয়ে আসবে, সেদিন তোমার ইচ্ছে আমি পূর্ণ করে দেব। তাই আজকে সেই পুতনা রাক্ষসী স্তন যেই ভগবান এমন টান দিয়েছে, এমন টান দিয়েছে, অমনি পুতনা রাক্ষসী চিৎকার করছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বললেন, মাসিমা গো আমি সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে ছাড়ি না। হরি হরি বল। তাই পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসী পুতনার দেহ ধড়াম করে মাটিতে পড়লো, পুতনার দেহটা পড়ে গেল। অমনি নন্দরাজা মা যশোদা এসে দেখছে রাক্ষসীর বুকে গোপাল বসে আছে। নন্দ বাবা বুকের ওপরে উঠে ভগবানকে কোলে করে নিচে নামালেন, আর পুতনার দেহটাকে ছোট ছোট কাঠের খণ্ড দিয়ে কি করলেন না, আগুনে পুড়িয়ে দিলেন। আর যখন পুতনার দেহটাতে আগুন লাগলো, গোটা এলাকাটা চন্দনের গন্ধে ভেসে গেল। তা রাজা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, পুতনা মানে কি? না পুতনা, পুতনা, পুত না, পুত মানে পবিত্র, না মানে নয়। তাহলে যার ইচ্ছেটা পবিত্র নয় তাকে বলে পুতনা। তা তুমি আসবে একদিন, তোমাকে আমি কৃপা করে দিয়ে যাব।
তাহলে সেই পুতনা রাক্ষসী যার দেহটা পবিত্র নয়, রাজা পরীক্ষিত বলছে তার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? মানুষ পোড়ালে একটা বিশ্রী গন্ধ ওঠে, সে যেই হোক না কেন, কিন্তু পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? বলে পুতনা ভগবানকে কোলে নিয়েছিলেন। যখন আমরা পুজো করি, পুজো করার আগে দেহটাকে শুদ্ধ করতে হয়, আর তখন কি মন্ত্র বলি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যন্তর সূচি। তাহলে এই মন্ত্রটা বললে যদি দেহটা পবিত্র হয়ে যায়, তাহলে যিনি ভগবানকে কোলে নিয়েছে তার দেহটা পবিত্র হবে না বাবা? তাই অপবিত্র দেহ পবিত্র হয়ে গেল। আর অমনি পুতনা চলে গেলেন কোথায় না? পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুধিরা আসনা জিঘংসায়াপি হরায় স্তনং দতবাপ সদগতি। হরি হরি বল। তাই পুতনা চলে গেলেন, সদগতি হয়ে গেল, গোলকে চলে গেলেন। আর মা যশোদা পিতা নন্দ ভগবানকে কোলে তুলে নিলেন। আজকে ভগবানকে মায়ের কোলে রাখবো। আবার বলছি, আপনারা জানেন আমার শ্রদ্ধেয় দাদা সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, তিনি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন। জয় নিতাই, জয় রাধে। আশীর্বাদ করুন দাদা যেন ভালো থাকেন এবং সুস্থ এবং ভক্তদেরকে আনন্দ দিতে পারেন। আসুন একটু ভজনের মধ্যে দিয়ে আমরা একটু আনন্দ করব, হাতে তালি দেব, সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো, আহা প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सबने, सबने छेड़ा तराना राधा का शाम दीवाना, हमने तेरा तराना राधा का श्याम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी। राधा की प्यार में परवाना, राधा का शाम दीवाना, हमने तेरा तराना राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे, हमने तेरा तराना राधा का श्याम दीवाना, हमने तेरा तराना राधा का श्याम दीवाना। ए राधा जब पायल झनकारे, और मेरो कान्हा दौड़े आए,
छेड़ा तराना राधा का संग दीवाना सबने छेड़ा तराना राधा का संग दीवाना राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाचे सबने छेड़ा तराना राधा का संग दीवाना सबने छेड़ा तराना राधा का संग दीवाना हमने छेड़ा तराना राधा का संग दीवाना हमने छेड़ा तराना राधा का संग दीवाना हमने छेड़ा तराना राधा का संग दीवाना। जय जय श्री राधे बोलो राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय अनंत कोटि भक्त वृंदों की जय 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 श्री राधे राधे राधे।